আজ শনিবার আইএনটিটিইউসির উদ্যোগে রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছে খুঁটিতোড়া গেট সংলগ্ন রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের কার্যালয়ে। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। এদিন তিনি ফিতে কেটে এই শিবিরের শুভারম্ভ করেন এবং এই দিন এই শিবিরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী খাজু আনসারের মৃত্যুতে তার উদ্দেশ্যে সকলে নীরবতা পালন করেন। এই রক্তদান শিবিরটি চলে সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই রক্তদান শিবিরের সহযোগিতা করেন আদিবাসী ল্যান্ড লুসার অ্যাসোসিয়েশন। এই শিবিরে উপস্থিত ছিলেন শিবিরের সম্পাদক রবিলাল হেমব্রম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এবং সোমনাথ ব্যানার্জি, কৌশিক মুখার্জি, সুজিত গড়াই, রাজীব চক্রবর্তী, মুকেশ বাউরি, চন্দন ব্যানার্জি, বানেশ্বর হাঁসদা, সাহেব রাম হাঁসদা সহ অন্যান্য কর্মীবৃন্দ। আমাদের ব্লাড কালেক্ট করার জন্য যে সমস্ত আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে আমাদের সরকারিভাবে যিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ আমরা সবসময় যাকে পেতাম রক্তদান শিবির করতে গেলে তাকে আমরা আমাদের মনে পড়ত। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কাজু আনসারি আমাদের স্থানীয় ছেলে, তিনি কিছুদিন আগে গত হয়েছেন। আমি তার মৃত্যুকে আমরা শোকাহত এবং আগামী দিন যাতে করে তার আত্মা শান্তি পায় সেই কামনার অর্থে আমরা চাইবো 1 মিনিট তার জন্য নীরবতা পালন করব এবং তার আত্মা শান্তি কামনার জন্য আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করব। বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই গরমের সময় আর কি, এই গরমের সময় আমরা দেখেছি যে রক্তদান শিবিরটা খুব কম হয়। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে এই গরমের সময়টাতে যদি আমরা ব্লাড ব্যাংকে যাতে রক্তের কোনো ঘাটতি না হয়, তার জন্য আমাদের ভাবনা চিন্তা যে গরমের সময়টাতেই আমরা একটা রক্তদান শিবির করবো। এই প্রথমবার আমরা করছি এবং ভাবনা চিন্তা আছে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে প্রতি বছর করার জন্য এই দিনটাতেই, এবং যাতে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের কোনো ঘাটতি না হয় আমরা সবসময় চেষ্টা করব সেটার জন্য। টার্গেট আছে আমাদের মোটামুটি 40 থেকে 50 জনের টার্গেট আছে এবং কিছু আর আমাদের বৃষ্টির জন্য হয়তো অনেকটা ইয়ে হয়ে গেছে ওয়েদারটার জন্য। তো অনেকে এসেছেন এবং অনেকে শারীরিক কিছু যদি আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাতে সর্দি জ্বর এই সকল হওয়ার জন্য আমাদের টার্গেটটা হয়তো দেখা যাক। আমাদের এখনো পর্যন্ত প্রায় 20-21 হয়েছে আর কি। উপস্থিত আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের রঘুনাথপুর বিধানসভার আমাদের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি মহাশয় এসেছেন এবং আমাদের ডিবিসির যিনি কামগড় সংঘের ইমিডিয়েট সেক্রেটারি আছেন পুষ্পেন্দা, এবং আরও আমাদের যারা আঞ্চলিক যারা আছেন, আমাদের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন এবং আমাদের নতুনডি অঞ্চলের প্রধান মহাশয় আছেন, এমনি করে অনেকেই আছেন আর কি। এই ব্লাড ক্যাম্পটা আমরা করছি আমাদের রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের যে ইয়ে আছে আর আমাদের আইএনটিটিইউসির একটা ইউনিয়ন অফিস আছে আমাদের, সেই ইউনিয়ন অফিসেই আমরা করছি। আমার পরিচয়, আমি রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সম্পাদক রবিলাল হেমব্রম। আমি আগে অনেকবার দিয়েছি, যখনই সুযোগ হয় তখনই দিই, যাতে মানুষের ব্লাডের দরকার হয়, তারা জীবন বাঁচে। তার জন্য আমরা নিজেরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং যেখানে সুযোগ পাই সেখানে আমরা। সোমনাথ ব্যানার্জি। এই প্রথম দিচ্ছি। না না, ঘরে কিছু কারণ ছিল না। ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ, সমাজ যাতে সুস্থ থাকে, আমার জন্য যাতে একটা জীবন বাঁচে। আমার এই সামনে বাড়ি পাবড়া গ্রাম। রাবণ মিশ্র। আমাদের রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্টের কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আমাদের পক্ষ থেকে এবং আমাদের আদিবাসী সাঁওতাল ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং আমরা
আজকের দিনটা বেছে নিয়েছি এই জন্যই, যেহেতু আমাদের রোজা মাস, অনেক মানুষই রক্ত দিবার ইচ্ছা থাকলেও হয়তো দিতে পারেননি। এবং সাথে আমাদের যেহেতু আজকের ওয়েদারটা কাল থেকে একটু খুব ভালো নেই, যার ফলে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়নি। অনেকটাই কভার হয়েছে এবং অনেকেই এখনো আছে, আমাদের লাইন আছে, চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আপনারা জানেন যে আমাদের পুরুলিয়া জেলা, আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল তাদের রক্ত নেওয়ার জন্য এখানে এসছেন। আমরা সবাই মিলে এই শ্রমিকের সাথে সংঘবদ্ধভাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আয়োজন করেছি। এবং আমাদের যে সমস্যা, যেখানে আমরা দেখছি দীর্ঘদিন কিছুদিন থেকে যে রঘুনাথপুর এই ইন্ডাস্ট্রি এলাকাতে বেশিরভাগ পথ দুর্ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, যার ফলে রক্তর একটা সংকট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি সবাই মিলে, শ্রমিকরা এবং সাথে আমাদের লেন লুজার অ্যাসোসিয়েশন বা বিভিন্ন যে আমাদের সংগঠন যারা আছেন আইএনটিডিসির পক্ষ থেকে, সকলেই আমরা দায়িত্ব নিয়ে যাতে করে এই রক্ত সংকটটাকে আমরা মেটাতে পারি কিছুটা হলেও, সেই জন্য এই উদ্যোগটা আমাদের। নিশ্চয়ই আমাদের রক্ত যাতে করে কোনো মানুষই রক্ত অভাবে মারা যাক, এটা আমরা কেউ কখনোই চাই না। বিশেষ করে আমরা বিভিন্ন শিবিরের মধ্য দিয়ে যাতে করে রক্ত কালেক্ট করতে পারি এবং একে অপরের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি, সেই লক্ষ্য তো আমাদের আছেই। এটা সমাজের একটা বিশাল কাজ মনে করি আমরা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে জনসংযোগ বাড়াতে হবে এবং সাথে মানুষের সুখে দুঃখে বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা এই শিবিরটাকে বেছে নিয়েছি। আগামী দিন যাতে করে আরো বেশি করে মানুষের রক্ত সংকটটাকে দূর করার জন্য আমরা সবসময় এগিয়ে আছি, আগামী দিনও থাকবো। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।